আমেরিকায় দাবানল, তিব্বতে ভূমিকম্প, মক্কায় বন্যা, কিয়ামত কি খুব কাছে? এই নির্দেশনাগুলো সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন, আর এর বৈজ্ঞানিক ব্যাখ্যা বা কি? আজকে আমি এই ভিডিওটিতে সম্পূর্ণ বিষয়ে উত্তর জানাবো। ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে আপনাকে। লস অ্যাঞ্জেলের ইতিহাসের সবচেয়ে মারাত্মক দাবানল দ্বারা চিহ্নিত করা হয়েছে শুকনো এবং শক্তিশালী বাতাস মহাকাশ থেকে আগুনকে দ্রুত ছড়িয়ে দেয়। গত মঙ্গলবার আগুন লাগার পর থেকে অন্তত 5 জন প্রাণহানি হয়েছেন। 1 লাখেরও বেশি মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। হলিউডের বিখ্যাত এলাকাসহ অনেক তারকার বিলাসবহুল বাড়ির আগুনে পুড়ে গেছে। ক্যালিফোর্নিয়ার দাবানল, অ্যামাজন অঞ্চলের দাবানল, চিলিতে দাবানল, ব্রাজিলের দাবানল এবং এখন অস্ট্রেলিয়ায় দাবানল। এর সাক্ষী কি? আজকের দুনিয়ায় মানুষকে চোখে আঙ্গুল দিয়ে তা দেখানোর প্রয়োজন আমরা তা মনে করি না। বাড়ি বর্ষণে সৌদি আরবে ভয়াবহ বন্যা হয়েছে, ফলে রাজধানী রিয়াদ, পবিত্র মক্কাসহ মদিনার বেশ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি প্রেস এজেন্সি বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের আবহাওয়া অধিদপ্তর জাতীয় আবহাওয়ার কেন্দ্রে মঙ্গলবার মক্কা ও মদিনা সহ পশ্চিম ও পূর্ব অঞ্চল রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তিব্বতে ভূমিকম্পে 1000-এরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এভারেস্টের কাছে চীনের তিব্বত প্রত্যন্ত অঞ্চলে একটি বড় ভূমিকম্পে অন্তত 126 জনের মৃত্যু হয়েছে। 3000-এরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার রাতে উদ্ধারকর্মীরা জীবিতদের খোঁজ করেন। বিবিসির খবরে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9টায় হিমালয়ে পদদেশে এই শক্তিশালী ভূমিকম্প হয়। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের পাশাপাশি 188 জন আহত হয়েছেন। রাতের তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দেওয়ার চরম চাপের মধ্যে বেঁচে থাকতে হয়েছে তাদের। মক্কায় বন্যা, তিব্বতে ভূমিকম্প, আমেরিকায় দাবানল, এসব নিয়ে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন, আর এর বৈজ্ঞানিক ব্যাখ্যা বা কি খুঁজে বের করার চেষ্টা করব আজকে। প্রাকৃতিক দুর্যোগের কথা কোরআনে বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে, যদিও ঐতিহ্যভাবে কিছু ঘটনা বিশেষভাবে তৎপূর্ণ রয়েছে। একজন মক্কা বা একজন কাফেরের মারা যাওয়ার ক্ষেত্রে আল্লাহ প্রাকৃতিক দুর্যোগকে তার ক্ষমতার নির্দেশন এবং মানবজাতির জন্য শিক্ষা হিসেবে দেখেন। এটি কোরআনে উল্লেখ করা হয়েছে। আগুনের সরাসরি কোনো উল্লেখ নেই, তবে আগুনের দ্বারা শাস্তির উদাহরণ রয়েছে, যেমন লুত জাতির উপর আগুনের ব্যবহার। কোরআনের ভূমিকম্পের উল্লেখ করা হয়েছে, বিশেষ করে বিচার দিবসের সাথে, যেখানে ভূমিকম্পের কথা উল্লেখ করা হয়েছে বিভিন্ন স্থানে এবং ঘটনাবলিতে, এবং সূরা জিলজালে বলা হয়েছে। বন্যার কথাও কোরআনে উল্লেখ করা হয়েছে, যেমন হযরত নূহ আলাইহিস সালামের সময়ের মহাফলবান আল্লাহর কুদ এবং মানুষের অবদ্ধতার ফলে এই ঘটনা ঘটেছে। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা বা কি আজকে আমরা জানব। সাধারণত প্রকৃতির কারণে, যেমন শুকনো আবহাওয়া, উচ্চ তাপমাত্রা এবং বিদ্যুতের কারণে, মানুষের অক্ষমতার কারণে এগুলো আগুন লাগে। এটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং পরিবেশের জন্য বিপজ্জনক। ভূমিকম্পের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? টাইটানিক প্লেটের নড়াচড়ার ফলে ভূমিকম্প হয়। যখন পৃথিবীর অভ্যন্তরে চাপ তৈরি হয়, তখন এটি নির্গর হয় এবং পৃথিবীর পৃষ্ঠ কম্প সৃষ্টি করে। এটাই ভূমিকম্পের প্রধান কারণ। বন্যার প্রধান কারণ কি? বন্যার প্রধান কারণ হলো অত্যাধুনিক বৃষ্টির বা জলাশয় পানি বৃদ্ধির কারণে এটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এভাবে প্রাকৃতিক দুর্যোগকে কোরআন ও বৈজ্ঞানিক উভয় দিক থেকে বোঝা সম্ভব, যেখানে মানুষের দায়িত্ব ও পরিবেশ সম্পর্কে সচেতনতা গুরুত্বপূর্ণ। আমাদের কোরআনের প্রতি আরও মনোযোগ দেওয়া উচিত, কারণ আমরা যদি কোরআন অনুসরণ করি তবে আমরা কখনোই কোনো বিপর্যয়ের মুখোমুখি হব না। কারণ আমাদের অবশ্যই আল্লাহর সামনে মাথা নত করতে হবে, যিনি সব কিছু জানেন এবং সব কিছু করতে পারেন। তাহলে ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।